পৃথিবীর জন্মের রহস্য, কিভাবে আগুনের গোলা থেকে তৈরি হলো জীবনময় পৃথিবী। কখনো ভেবে দেখেছো যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, যেখানকার বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি, সাগরে জীবন ভাসছে, বর্তমানে আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী আজকে থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে ছিল এক বিশাল আগুনের গোলা। তখন ছিল না কোনো জল, না বাতাস, না ছিল কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব। তাহলে প্রশ্ন আসে, কিভাবে সেই জ্বলন্ত পাথরের গোলা আজকের নীল সবুজ পৃথিবীতে পরিণত হলো? এবং এই গল্পটা শুরু হয় সূর্যের জন্ম দিয়ে। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের এই সৌরজগৎ ছিল না, ছিল কেবল ধূলিকণা ও গ্যাসে ভরা এক বিশাল মেঘ, যাকে বলা হয় সোলার নীহারিকা। এই নীহারিকায় প্রধানত ছিল হাইড্রোজেন ও হিলিয়াম, যা মহাবিশ্বের প্রাচীনতম উপাদান। একদিন কাছাকাছি থাকা একটি বৃত্ততারা বিস্ফোরণ হয়, যাকে বলা হয় সুপারনোভা। এই বিস্ফোরণের শকওয়েভ নীহারিকায় আঘাত করে এবং গ্যাস ও ধূলিকণাকে একত্রিত হতে বাধ্য করে। এর ফলে নীহারিকাটি সংকুচিত হয়ে ঘূর্ণীয়মান হতে শুরু করে এবং তৈরি হয় এক বিশাল ঘূর্ণীয়মান চক্র, যাকে বলা হয় প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক। এই চক্রের কেন্দ্রে তাপ ও চাপ বাড়তে বাড়তে তৈরি হয় একটি প্রোটোস্টার, অর্থাৎ নবজাত সূর্য। এখান থেকে শুরু হয় এক মহাজাগতিক মহাপ্রক্রিয়া, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন পরমাণুগুলো মিলিত হয়ে তৈরি করে হিলিয়াম। এর ফলে জন্ম নেয় আলো ও তাপ, যা আজ পর্যন্ত আমাদের জীবনের উৎস। সূর্য তৈরি হওয়ার পর চারপাশে বয়ে যায় ধুলো ও গ্যাসের অজস্র কণা। এই কণাগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে যুক্ত হতে থাকে। প্রথমে কণাগুলো ছোট ছোট হয়ে যুক্ত হতে থাকে, তারপর বড় গুচ্ছ, যাদের বলা হয় প্ল্যানেটেসিমাল। এরপর কোটি কোটি বছরের সংঘর্ষ ও মধ্যঘর্ষণের টানে জন্ম নেয় প্রোটোপ্ল্যানেট। আর সেই প্রোটোপ্ল্যানেটগুলির মধ্যেই একদিন জন্ম নেয় আমাদের এই পৃথিবী। Over millions of years, gravity pulls these rocks together to form the Earth, one of at least 100 planets circling the Sun. তখনকার পৃথিবী ছিল এক নরকসহ জ্বলন্ত আগুনের গোলা। আর তখনকার পৃথিবীতে না ছিল কোনো মাটি, না ছিল কোনো মহাসাগর, ছিল শুধু লাভায় ভরা পৃথিবী। এই সময়কালকে বলা হয় হেডিয়ান হিয়ন। এই সময় অসংখ্য ধূমকেতু ও গ্রহাণুগুলো পৃথিবীতে আঘাত করছিল, যাদের অনেকের ভিতরেই ছিল বরফ বা জলীয় পদার্থ। এই সংঘর্ষগুলোর মধ্য দিয়েই পৃথিবীতে সৃষ্টি হয় প্রথমবারের মতো জল। উচ্চ তাপে সেই জল বাষ্প হয়ে যায়, তারপর ঠান্ডা হয়ে বৃষ্টি হিসেবে নেমে আসে আবারও পৃথিবীতে। এইভাবে কোটি কোটি বছর ধরে তৈরি হয় মহাসাগর, যা পরবর্তীতে জীবনের জন্মদাত্রী হয়ে ওঠে। পৃথিবী তখন ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। এরপর ভারী ধাতু যেমন লোহা, নিকেল ইত্যাদি নিচে নেমে পৃথিবীর কেন্দ্রে জমা হতে থাকে। এর ফলে পৃথিবীর কেন্দ্রে জমা হয়ে থাকা অক্সিজেন, সিলিকন পৃথিবীর কেন্দ্র থেকে ধীরে ধীরে উপরে আসতে শুরু করে, যার ফলে গঠিত হয় পৃথিবীর 3টি স্তর। 1 নম্বর কোর, লোহা ও নিকেলের উত্তপ্ত সমৃদ্ধ কেন্দ্র। 2 নম্বর মেটেল, মাঝের অংশের গলিত স্তর। আর 3 নম্বর স্তরের নাম হলো ক্রাস্ট, শক্ত বাইরের স্তর, যেখানে আমরা বাস করি। করের ঘূর্ণায়মান লোহা থেকে তৈরি হয় চৌম্বক ক্ষেত্র, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে এবং বায়ুমণ্ডলকে ধরে রাখে। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে থেমিয়া নামক এক মঙ্গলাকারের গ্রহের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষ এতই বড় ছিল যে পৃথিবীর এক অংশ ছিটকে মহাকাশে চলে যায় এবং সেইখান থেকে জন্ম নেয় চাঁদ। এই ঘটনা পৃথিবীর ঘূর্ণনক্ষকে 23.5 ডিগ্রি হিলিয়ে দেয়, যার ফলে সৃষ্টি হয় ঋতুচক্র। আর চাঁদের মধ্যাকর্ষণ শক্তির টানে তৈরি হয় জোয়ার ভাটা, যা একসময় সামুদ্রিক জীবদের স্থলভূমিতে আসতে সাহায্য করে এবং জীবন বিকাশে ছিল এর এক বিশাল ভূমিকা। আগ্নেয়পাতের মধ্যে তখন বাতাসে জমে যায় জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন ও অ্যালুমিনিয়াম। এই বিষাক্ত বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না, কিন্তু ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হওয়ার পর বৃষ্টি পড়ে তৈরি হয় মহাসাগর, আর সেই জলে একদিন তৈরি হয় জীবনের জন্য উপযুক্ত পরিবেশ। বন্ধুরা, পৃথিবীর সৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয়। সূর্যের সঠিক দূরত্ব, পৃথিবীর উপযুক্ত আকার ও চাঁদের উপস্থিতি সবকিছু এক নিখুঁত ভারসাম্য মিলেছিল বলেই জীবন সম্ভব হয়েছে। একটি গ্রহে সঠিক তাপমাত্রা, জল, বায়ুমণ্ডল ও মধ্যাকর্ষণের ক্ষেত্রে এই 4 উপাদানের মিলবন্ধনেই জন্ম নিয়েছিল জীবনের এক অলৌকিক অধ্যায়। তাই যখন রাতের আকাশে চাঁদ দেখবে, মনে রেখো এই আলো আমাদের পৃথিবীরই এক টুকরো, যা এক মহাজাগতিক সংঘর্ষের সাক্ষী। এই ছিল পৃথিবীর জন্মগল্প, আগুন থেকে প্রাণের রূপান্তরিত এক বিস্ময়কর যাত্রা। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।
এমনই ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।